এক্সট্রা কোনো ড্রামা আমি করি না, যেটা আসলে আমি রিয়েল সেটাই আসলে বলি। কত সময় লাগে সাজতে? 2 ঘন্টা। ঘুরতে এসেও ব্র্যান্ড প্রমোশন করছেন এই লোভী মহিলা বারিশা হক। হ্যাঁ, মানুষ যেটা বলো ওটা আমি লিখে দিলাম, তাহলে মানুষ খুশি হলো না। আমি তো ফেসবুক পেজ খুলেছি পার্সোনাল স্পেসের জন্য না, পার্সোনাল স্পেস আমার ঘরে থাকবে। আমি বদনাম হয়ে গেলাম, আবার আমি চলেও গেলাম। আচ্ছা, কখনো এমন হয়েছে যে লাইভে আপনি এমন একটা এক্সট্রা ড্রামা করে ফেললেন যেটা দেখে পরবর্তীতে নিজেই হেসে একদম খিল হয়ে গেছেন? নিজের ড্রামা দেখে নিজে হাসেন না? না, ড্রামা তো না, যেটা আসলে আমি রিয়েল সেটাই আসলে বলি। লাইভের ক্ষেত্রে আমি বলছি না, লাইভে না, মানে কন্টেন্টের ক্ষেত্রে ধরেন প্ল্যানিং করে একটা ড্রামা করে ফেললেন, এক্সট্রা ড্রামা, সেটা দেখে নিজেই হাসছেন, এরকম হয়েছে? না, এক্সট্রা কোনো ড্রামা আমি করি না। আরো অনেকে অনেক ধরনের কন্টেন্ট রেডি করে, মেক করে, আমি ওভাবেও আসলে করি না। আমার যতটুকু আমার নিজস্বতা বজায় রেখে করা যায় ততটুকু আমি করি। আপনার সাজতে বেশি সময় লাগে নাকি ছবি পোস্ট করতে? আমি তো নিজে সাজি না, আমার মেকআপ আর্টিস্ট সাজায়। তো ও প্রায় 7 থেকে 8 বছর হয়ে যাচ্ছে আমাকে মেকআপ করাচ্ছে, তো ও অনেক দ্রুত সাজায় এখন। আর ছবি পোস্টেও আমি অত বেশি সময় নেই না। আর আমার টিমে যারা কাজ করে ওরা বেশিরভাগ সময় প্রমোশনাল কাজের ছবিগুলো পোস্ট করে, তো ওরা আসলে কত সময় নেয় আমি জানি না। কত সময় লাগে সাজতে? 2 ঘন্টা। আচ্ছা আচ্ছা, চমৎকার। আপনার সোশ্যাল মিডিয়া কি আপনার টিমরা হ্যান্ডেল করে, তাই তো? আমি একটা মজার ক্যাপশন দেখেছি, আপনি যদি আমাকে অনুমতি দেন ক্যাপশনটা নিয়ে কথা বলতে চাই। আপনি লিখছিলেন আপনার টিম সম্ভবত, জানি না, ক্যাপশন আমি সিলেক্ট করি, সবকিছু আমার ডিরেকশনে হয়, ওরা হচ্ছে পোস্ট করে, বাট আমার পারমিশন ছাড়া কোনো কিছু পেজে পোস্ট হয় না। আচ্ছা, ঘুরতে এসেও ব্র্যান্ড প্রমোশন করছেন এই লোভী মহিলা বারিশা হক, এই ধরনের ক্যাপশন কেন? এটা তো মানুষ বলে, তো ওটা আমি লিখে দিলাম আর কি। মানুষ যেটা বলো ওটা আমি লিখে দিলাম, তাহলে মানুষ খুশি হলো না। মানে আপনার পার্সোনাল তাহলে স্পেস কোথায় থাকলো? আপনি ঘুরতে এসেও কেন ব্র্যান্ড প্রমোশন করেন? আমি তো ফেসবুক পেজ খুলেছি পার্সোনাল স্পেসের জন্য না, পার্সোনাল স্পেস আমার ঘরে থাকবে। ফেসবুক পেজ খুলেছি আমি পাবলিক, আমি খুব সোজা সাপটা কথা বলি, বুঝছেন? আমি খুব ডাইরেক্ট কথা বলি, আমার মধ্যে সব লুকোচুরি নাই। পাবলিক পেজ আমি খুলেছি তো পাবলিক পোস্ট করার জন্য, সেখানে আমি মানে আমার পার্সোনাল স্পেস কেন খুঁজবো? আমার পার্সোনাল স্পেস হচ্ছে আমি যখন বাসায় যেয়ে আমি মেকআপ তুলবো, আমি যখন জাস্ট একটা হাউস ওয়াইফ হয়ে যাব, আমি আমার বাচ্চাদের সাথে আমার ফ্যামিলির সাথে সময় কাটাবো, ওটা আমার পার্সোনাল স্পেস। ইউ আর সো ইন্টেলিজেন্ট। ভুয়া ফেম আর রিয়েল ফেমের মধ্যে পার্থক্যটা কি? বুঝি নাই আমি। ভুয়া ফেম আর রিয়েল ফেমের মধ্যে পার্থক্যটা কি আপনার কাছে কি মনে হয়? ভুয়া ফেম এই যে আজ আছে কাল নেই, আর রিয়েল ফেম হচ্ছে যে আপনি দীর্ঘ বছর কাজ করে যাচ্ছেন এবং আপনি মানে থাকে না যে আপনি হাল ছেড়ে দেন নাই এবং আপনি একটা দীর্ঘ বছরের যাত্রা কমপ্লিট করেছেন। ওইভাবে আসলে কাজ করে কোনো মানে নাই যে আমি আসলাম রাতারাতি স্টার হয়ে গেলাম, আমি বদনাম হয়ে গেলাম, আবার আমি চলেও গেলাম। ওটা আসলে কোনো কাজ নেই, লাভ নেই। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।